গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তাই জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আরেকটি বিপ্লব অনিবার্য। সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে প্রতারক হিসেবে জাতির সামনে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিয়েছে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, গ্যাসের সংকট দেখিয়ে দাম বাড়ানো জনগণের সাথে ধোঁকা। ত্যাগ আর অদম্য সাহসের পথ পেরিয়ে যে ইতিহাস লেখা হয়েছিল, আজও তার প্রতিধ্বনি শোনা যায় মানুষের কণ্ঠে। 2 বছর পেরিয়েও জুলাই শুধু স্মৃতিতে নয়, দাবি, স্বপ্ন আর প্রত্যাশার নাম। শহীদদের আত্মত্যাগ, আহতদের বেদনা আর লাখো মানুষের ঐক্য বারবার মনে করিয়ে দেয়, ইতিহাস কেবল স্মরণ করার জন্য নয়, তার অঙ্গীকার বাস্তবায়নেরও দায়িত্ব রয়েছে। দিনটি উপলক্ষে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলের গণসমাবেশ অনুষ্ঠিত হয় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে। জনসমাগম ছাড়িয়ে যায় গুলিস্তান 0 পয়েন্ট সহ আশেপাশের এলাকা। সরকারের সমালোচনা করে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে উঠে আসে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সংস্কারের গুরুত্ব। জুলাই ছিল, জুলাই আছে, জুলাই চলবে। 5 আগস্ট লাগবে না, 5 বছর নয়, 5 মাসের মধ্যে আপনাদের পতন জনগণ ঘটাবে ইনশাআল্লাহ। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ইমানে বলিয়ান হয়ে সমগ্র পৃথিবীকে দেখাই দিয়েছে, ইমানের সাথে কেউ মোকাবেলা করা সম্ভব না। বেঈমান মুনাফিককে দিয়ে দেশের কখনো মঙ্গল হবে না। আবার নতুন করে যেই ফ্যাসিবাদ জেগে বসার চেষ্টা করছে, যদি আমরা শুরুতেই তাকে সঠিকভাবে ফ্যাসিবাদের পথ থেকে সরিয়ে আনতে না পারি, তাহলে 1400 দ্বিগুণে 2800 মানুষের রক্তের মাধ্যমে আমাদের এই ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, গণরায়ের পাহারাদার জনগণ, প্রয়োজনে জীবন দিয়ে হলেও তা বাস্তবায়নের আন্দোলন চলবে। লক্ষণ ভালো নয়, একটাও দেখতে পাচ্ছি না। সব যেন চূড়াবালিতে হারিয়ে যাচ্ছে। কার সাথে আটাক করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এ জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে, কারণ এর আগে নির্বাচনের আগে তিনিও তো এই দাবিগুলো করেছিলেন। এখন কেন সেগুলো হারিয়ে যাচ্ছে? ফ্যাসিবাদীরা যে সমস্ত জুলুম করেছে, অপকর্ম করেছে, এই 5 মাসে আপনারা সবগুলার রেপ্লিকা, ফটোকপি আপনারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো শাসক গোষ্ঠী যদি আধিপত্যবাদের কাছে মাথা নত করে, তাহলে জনগণ তার সমুচিত জবাব দেবে। আপনারা ঐক্যবদ্ধ আছেন, থাকবেন, লড়তে রাজি আছেন। দাকিরিস পন্থা হেলমেট সবগুলাকে বুড়ি আঙ্গুল দেখানোর জন্য প্রস্তুত আছেন। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।